বলতে গেলে আমি ভিসা পাওয়ার পরে ভাইকে আমি রাত 1টা 1:30 এমনকি 2টার সময় আমি ফোন দিয়ে মেসেজ দিয়ে পেয়েছি। এটা প্রুফ আমার কাছে আছে। তো এটা মানে আলামিন ভাই সত্যি, এটা আমাকে সে বলতে হয় যে 24/7 আমাকে সে সার্ভিস দিয়েছে। সো এখন এই যে তোমার আবারও মাল্টার একটা স্টুডেন্ট ভিসা সাকসেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আলামিন, সিইও এইজআই গ্লোবাল নেটওয়ার্ক। সো এইজআই গ্লোবাল নেটওয়ার্ক সবসময় আপনাদের সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করে এবং বিশ্বস্ততার সহিত কাজ করার চেষ্টা করে। সো আমাদের আজকের স্টুডেন্ট মুক্তকুমার ঘোষ মানিটা ইন্টারন্যাশনাল কলেজে স্টুডেন্ট ভিসা পেয়েছে। সো আজকে মুক্তকুমার ঘোষ থেকে তার মাল্টি স্টুডেন্ট ভিসার ফুল এক্সপিরিয়েন্সটা জানবো এবং এই যে গ্লোবাল নেটওয়ার্ক সম্পর্কে তার অভিমত জানবো। সো এখন চলে যাই মুক্তকুমার ঘোষের কাছে। মুক্ত, কেমন আছো? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। সো তোমার শুরু থেকে এই যে গ্লোবাল নেটওয়ার্কের সঙ্গে পথ চলা, সে শুরু থেকে তোমার কেমন ছিল? এটা নিঃসন্দেহে অনেক ভালো এবং তার বাস্তবিক প্রমাণ আমি নিজে। আমার এখানে মাল্টার ভিসা, এটি আমার মাল্টার ভিসা। তো আমি আপনাদের মাধ্যমে ফাইল প্রসেস করে সাবমিট করছি। তো এরপরে আমি ভিসা পেয়েছি। তো আমি আরেকটা মেসেজ আপনার অডিয়েন্সদের দিতে চাই যে অনেকে ডিপ্লোমা করে হতাশায় ভোগে। আমি বলতেছি ডিপ্লোমা করেও মানুষ উচ্চশিক্ষায় ইউরোপে বা অন্যান্য দেশে যেতে পারে। সেটা আলামিন ভাই আমার ফাইল প্রসেস করে দিয়েছে, তার বাস্তবিক প্রমাণ আমি। তো এই হলো আমার জার্নি। সো তোমার এই অনেক বর্তমানে আসলে আমরা যে ফাইলগুলো পাই, অনেক ফাইল হচ্ছে রিজেক্ট হয়ে আমাদের কাছে আসে। রিজেকশনের পর আমাদের কাছে আসে, এসে বলে যে এই প্রতিষ্ঠান ওই অমুক এত টাকা নষ্ট করছে বা এইরকম চার্জ করছে। ইভেন আমি কিছুদিন আগে একটা পেয়েছি, আমি প্রতিষ্ঠানের নাম বলি যে সেম কলেজে, মাল্টিনেশনাল কলেজে তোমার ফাইল প্রসেস করছে, স্টুডেন্ট কাছ থেকে 3 লাখ টাকা হচ্ছে টিউশন ফি অ্যাডভান্স পে করবে বলে নিয়ে নিছে। সো এই যে তোমার যে এই যে প্রসেসগুলো, প্রত্যেকটা আমরা কতটুকু স্বচ্ছ ছিলাম, আমাদের যে ফুল প্রসেসটায় যে আমরা কতটুকু স্বচ্ছ ছিলাম? আমি এখন পর্যন্ত সার্ভিস চার্জ, আমার ভিসা হয়ে গেছে, অল্প কয়েকদিন হয়েছে আমার ভিসা হয়েছে, আমি এখন পর্যন্ত ভাইকে 1 টাকাও দিইনি সার্ভিস চার্জ হিসাবে। আর হচ্ছে ভাইয়ের সাথে মানে একটা ভাইয়ের মতোই সম্পর্ক এবং তাদেরকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। এবং ফাইল রিজেক্ট হওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার ফেক ডকুমেন্টস, যা অন্যান্য এজেন্সি করে আমি শুনেছি, কিন্তু ভাই আমার ফাইলটা একদম নিজের মতো করে প্রসেস করে দিয়েছে, সেজন্য হয়তো আজকের এই সাকসেস। থ্যাংক ইউ। সো এখানে হচ্ছে এই যে তোমার শুরু থেকে আমাদের কাছে অনেক স্টুডেন্ট আসে, যে ইভেন একটা স্টুডেন্ট আসছে যে সে বলতেছে যে কোন এজেন্সি নাকি তাকে বলতে শুধু সিবিও ফি লাগবে আর কোনো ফি লাগবে না। এখন বিষয়টা হচ্ছে তুমি নিজে পেমেন্ট করছো, সিবিও ফি কত টাকা, সেন্ট্রাল বিসিএস মাল্টার ফি, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স ফি, ব্যাংক তুমি নিজেই করছো, তারপর হচ্ছে তোমার এই বিএফএস এ তুমি গিয়ে টাকা দিছো, ডকুমেন্ট, এই যে প্রসেসগুলো, এগুলোতে আমাদের কোনো ডিরেক্ট হাত ছিল না। এখানে এজেন্সি আমাকে ডিরেক্ট মানে কোনো করেনি, আমাকে গাইডেন্স দিয়েছে, আমি সে অনুযায়ী কাজ করেছি। আমি আমার ব্যাংক স্টেটমেন্ট অরিজিনাল এবং আমার ইন্স্যুরেন্স আমি নিজে করেছি, সিবিইউ ফি আমি নিজে দিয়েছি এবং বিএফএসে যে ফি আছে ওখানে সেটাও নিজে আমি ফিজিক্যালি গিয়ে দিয়েছি। আর হচ্ছে কোনো এজেন্সি যদি মানে বলে আমরা অল্প টাকায় করে দেবো, এটা মানে নিঃসন্দেহে ফেক। কারণ আমি ইন্স্যুরেন্স করেছি প্রায় বাংলা টাকা 39,000 টাকা, সিবিইউ ফি দিয়েছি 21 কিংবা 22, আমার শিওর এখন মনে নাই। আর হচ্ছে যেটা হচ্ছে আপনার ওখানে গিয়ে যেটা এম্বাসি বা ভিএফএসপি, ওইটা আমি ওখানে গিয়ে দিয়েছি। এখানে ভাইদের সাথে এখন পর্যন্ত আমার কোনো টাকা পয়সার লেনদেন হয়নি। সো এই যে তোমার অনেকে বলে যে স্টুডেন্টরা আমাদের কাছে এসে বলে, সো এটা তোমার কাছে কি মনে হয়? এটা ডেফিনেটলি ফেক? অবশ্যই ফেক ছাড়া তো কিছুই না। না না। তো আমার যেটা মনে হয়, অনেকে হয়তো বিশ্বাস করবে না, যেমন আমি একটা গ্রুপে পোস্ট দিয়েছিলাম
বুঝছো, সেখানে এই অনেকেই কমেন্ট করছে যে আসছে মানে জেনুইনিটি দেখাইতে, বুঝতে পারছো? সো এখন কি কারণে ভিসা রিজেক্ট হয়? এই যে তোমার যে তুমি নিজে সব কিছু করছো, এই যে কখনো তোমাকে গাইডেন্স দিয়েছে যে মুক্ত এই কাজটা করতে হবে, তোমাকে এটা করতে হবে, তুমি করছো, আল্লাহর মতো ভিসা ভিসা হয়েছে। হ্যাঁ সো এরকম আমাদের এই যে তোমার সাথে আরও ভিসা হয়েছে আমাদের, সো ওরা চলে গেছে। এখন তারও কিন্তু আমরা যে ইনস্ট্রাকশন দিয়েছি শুধু আমরা যে এইভাবে এইভাবে করো, হ্যাঁ, যেমন আমাদের সঙ্গে ব্যাংকের সঙ্গে এগ্রিমেন্ট আছে, বলেছি ও গিয়ে ব্যাংকে কাজ করছে। এমন না যে আমরা কোনো স্টুডেন্টকে, যে তোমার স্টুডেন্ট কিছু জানে না আমরা তাকে গাইডেন্স দিচ্ছি না, আমরা কিন্তু তাকে ফুল গাইডেন্সটা যে তুমি কীভাবে কাজটা করবা। আমরা চাচ্ছি যে তুমি জেনুইন ডকুমেন্টস দিয়ে কাজ করো, ভিসাটা হোক তোমার, ভিসা হইলে আমাদের সুনাম, বুঝি তোমার যে তুমি ভিসা পাইছো, এখন ডেফিনেটলি তুমি আরেকজনকে রেফার করবা যে না হ্যাঁ এই যে যাও, এই যে যাও, এই যে গেলে কাজটা সুন্দরভাবে হবে। হ্যাঁ, এটা নিঃসন্দেহে আমি রেকমেন্ড করতে পারি, কারণ তার বাস্তবিক প্রমাণ আমি নিজে। হয়তো অনেক এজেন্সি আপনাদের কম টাকায় করে দিতে চাইবে বা করেও দিবে, কিন্তু জেনুইনলি ওইটা ফেক হবে, এটা আপনারা নিঃসন্দেহে থাকেন। কিন্তু এজেআই আমাকে তাদের মানে এই যাত্রার রাস্তাটা আমাকে দেখাইছে, আমার কিছু টাকা বেশি লাগলেও আমি নিজে খরচ করছি, আর হচ্ছে আমি ভিসা পাইছি, এটাই আমার সার্থকতা। সো এই যে বিষয়টা যে তুমি নিজে খরচ করছো, তুমি জানো যে কেমন টাকা লাগে এখন, কিন্তু অনেক স্টুডেন্ট আছে যে তারা বলে যে যেমন যে এই এনসি বলতেছে 20,000 টাকায় 50,000 টাকায়, মানে অনেকেই বলে যে 10,000 টাকা ব্যাংক দেখিয়ে দিচ্ছে, আমি জানি না হাউ ইজ ইট পসিবল। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে যে আমরা যে কাজটা করি আমরা 100% জেনুইন থাকার চেষ্টা করি, যার কারণে অন্যরা হয়তো 1,000টা সাবমিট করে 10টা ভিসা হয়, আর আমরা 5টা ভিসা সাবমিট করলে আমাদের 4টা ভিসা হয়। সো বিষয়টা ডিফারেন্সটা হচ্ছে আমাদের যে আমরা স্টুডেন্ট কীভাবে প্রসেস করলে, কীভাবে কাজ করলে তার ভিসাটা হবে, আমরা কোয়ান্টিটিতে বিশ্বাস করি না, আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি, যে কোয়ালিটি এনশিওর করে কীভাবে আমরা ভিসাটা পেতে পারি, তাই নাকি? হ্যাঁ অবশ্যই, ভাই সাথে আমি পুরো একমত পোষণ করছি। সো এখন এই যে তোমার ফুল জার্নি নিয়ে, এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা অনেক ইম্পর্টেন্ট, যে ভিসা পাওয়ার পরে আমি শুনছি যে আমাদের স্টুডেন্টরা যাওয়ার পর তাদের সঙ্গে অন্য স্টুডেন্টরা ডিসকাস করে যে এজেন্সি কোনো হেল্প করে না তেমন। এখন তোমার কি এই যে তোমার ভিসা পাওয়ার পর থেকে কেমন সময় দিছি আমি, বা কেমন পরামর্শ তোমার স্টেপ বাই স্টেপ? অনেস্টলি বলতে গেলে আমি ভিসা পাওয়ার পরে ভাইকে আমি রাত 1টা 1:30 এমনকি 2টার সময় আমি ফোন দিয়ে মেসেজ দিয়ে পেয়েছি, এটা প্রুফ আমার কাছে আছে। তো এটা মানে আলামিন ভাই সত্যি, এটা আমাকে সে বলতে হয় যে 24/7 আমাকে সে সার্ভিস দিয়েছে। সো এখন এই যে তোমার আমরা একটা জিনিস প্রিয় বন্ধুগণ, এই যে গ্লোবাল নেটওয়ার্ক সবসময় বিশ্বাস করে স্টুডেন্টের সার্বিক মঙ্গল এবং কিভাবে একটা স্টুডেন্ট সুন্দরভাবে মালটা গিয়ে পৌঁছতে পারে এবং সেখানে তার স্টাডিটা কন্টিনিউ করতে পারে, সেগুলো নিশ্চিত করার চেষ্টা করে। তো তারই ধারাবাহিকতায় আমরা স্টুডেন্টের অ্যাকোমোডেশন, ট্রাভেল কীভাবে করবে, ট্রাভেল প্ল্যানিং, এভরিথিং আমরা গাইডেন্স দিয়ে থাকি। এবং মুক্তকে আজকে হচ্ছে আমরা ওর ট্রাভেল কীভাবে হবে, কী কী ডকুমেন্টস ও প্রিপেয়ার থাকতে হবে, কীভাবে যেতে হবে, এভরিথিং বুঝিয়ে দিচ্ছি, তাই নাকি? হ্যাঁ ভাই, এটা আমি পেয়েছি, মাত্রই পেলাম আর কি। তো মানে এজেআই গ্লোবাল নেটওয়ার্কে আপনারা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন। আর আলামিন ভাইয়ের মানে ওভারঅল রিভিউতে বলার মতো আমার কিছু নাই, আমি সন্তুষ্ট। থ্যাংক ইউ সো মাচ মুক্ত। ওয়েলকাম। সো এই যে অনেকেই হচ্ছে মালটায় যাওয়ার পর কোথায় থাকবে, যেমন মুক্ত যেদিনই ভিসা পেয়েছিল, মুক্ত এবং অনন্যা যখনই ভিসা পায়, চেষ্টা করি হচ্ছে আমাদের এই যে মুক্ত এখন যাচ্ছে, ইনশাল্লাহ মুক্তর সঙ্গে আমার এজিআইয়ের একটা বন্ডিং থাকবে। সো ফিউচারে যারা যাবে তারা হচ্ছে আমাদের যারা স্টুডেন্ট আছে মালটাতে, তাদের সঙ্গে
ভিসা পাওয়ার সাথে সাথে আমি কমিউনিকেট করি, ইনস্ট্যান্ট কমিউনিকেট করে একটা লিঙ্ক করিয়ে দেই, যাতে হচ্ছে সেখানে যাওয়ার পর যাতে কোনো রকমের সমস্যার সম্মুখীন না হয় এবং একটা ভালো ধারণা নিতে পারে যাওয়ার প্রসেসটা এবং সেখানে যাওয়ার পর কী করবে না করবে এভরিথিং নিয়ে। হ্যাঁ, সো মুক্ত, আমি তোমাকে আমার যে প্রিভিয়াস স্টুডেন্ট আছে তার সঙ্গে পরিচয় করে দিয়েছিলাম কিনা? হ্যাঁ, তার নাম নিলয়, তার সাথে আমার এখনো কন্টিনিউ কথা চলছে এবং এর আগেও যারা গেছে তার সঙ্গেও পরিচয় করে দিচ্ছি আমি, তাই না? সো বিষয়টা হচ্ছে যে একটা জিনিস বিশ্বাস করে যাই যে স্টুডেন্ট যখন সুন্দরভাবে, সুস্থভাবে, ভালোভাবে তার ডেস্টিনেশনে পৌঁছতে পারে এবং তার যেই কাঙ্ক্ষিত স্বপ্ন সেটা পূরণ করতে পারে, এটার জন্য এই যে সর্বদা প্রস্তুত থাকে এবং যা যা করণীয় তা সবসময় করে এবং বিশ্বস্ততার সহিত করে। ট্রান্সপারেন্ট, আমরা সবসময় চেষ্টা করি ট্রান্সপারেন্ট থাকার। সো এক্ষেত্রে মুক্ত, তোমার এই ওভারঅল যে প্রসেস, এই যে তোমার এখন মালটায় তুমি যাওয়ার জন্য যেই তুমি একটা টেনশনের মধ্যে ছিলা, ফেসবুকে দেখলা যে অনেকে অনেক রকম লিখছে, সো এগুলো নিয়ে তোমার এখন টেনশন কতটুকু রিলিজ হলো মনে হয়? এখন আমার টেনশন ফুললি মানে রিলিজড। তো মানে কিছু পেপারস মানে আমার কাছেই ছিল কিন্তু আমি বুঝতে ভুল করছিলাম, তো ভাই আমাকে বোঝাই দিয়েছে। তো এখন আর আমার ইমিগ্রেশনে যত যা ডকুমেন্টস প্রয়োজন সবগুলোই আমার কাছে আছে, এখন কোনো সমস্যা আমি বোধ করছি না। ইনশাল্লাহ আশা করি সমস্যা হবেও না। সো এখন ফাইনালি আমাদের যে ফিউচার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কি পরামর্শ থাকবে তোমার? আমার পরামর্শ থাকবে যে এজআই গ্লোবাল নেটওয়ার্কের কাছে আপনারা আসুন, এসে বিস্তারিত শুনুন এবং আলামিন ভাই আপনাদেরকে নিজের মতো করে মানে খুব কাছের মানুষ হিসাবে আপনাদের গাইড করবে। আশা করি আপনারা হয়তো একটা সাকসেস পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ মুক্ত, অনেক কষ্ট করে তুমি কুষ্টিয়া থেকে আসছো হ্যাঁ ঢাকাতে, সো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমার সার্বিক মঙ্গল কামনা করি, তোমার উত্তরোত্তর সাফল্য হোক সেই প্রত্যাশা করি। আর তুমি সেখানে যাওয়ার পরও আমাদের যারা ফিউচার স্টুডেন্ট থাকবে তাদের পাশে থাকবা, অ্যাজ প্রিভিয়াস আমাদের স্টুডেন্ট যারা আছে তোমাকে যেমন কমিউনিকেট করছে, তোমার সঙ্গে যেমন সাপোর্ট দিয়েছে সেরকম তুমিও সাপোর্ট দিবে, তার চেয়ে তুমি বেশি দিবা এই প্রত্যাশা করি। হ্যাঁ, এটা আমিও যেহেতু সাপোর্ট পেয়েছি, আমিও আমার সাধ্যমতো আপনাদেরকে মানে আলামিন ভাইয়ের স্টুডেন্টদেরকে আমি সেইটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সো আপনারা শুনলেন, মুক্ত হচ্ছে এই আপনারা যারাই আসবেন এবং মালটায় যাবেন, মুক্ত তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। সো আশা করি আপনারা বেস্টটা পাবেন এবং অথেন্টিক পাবেন। সবসময় চিন্তা করবেন অল্প টাকা নয়, টাকা চিন্তা করবেন না। আপনি মনে করেন যে 1000 টাকা দিয়ে একটা পণ্য কিনলেন আর 1500 টাকা দিয়ে একটা পণ্য কিনলেন, 1000 টাকা দিয়ে আপনি ফেক পেতে পারেন, কিন্তু আপনি 500 টাকা অ্যাড করলে আপনি জেনুইন রিয়েল খরচটা করলেন আপনি, তাই না? সো সবসময় হচ্ছে কম টাকার পিছনে ফেক ডকুমেন্টের পিছনে ঘুরবেন না, তাহলে ভিসা রিজেক্ট হবে। সো ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই জেনুইন থাকতে হবে। জেনুইন থাকেন, ভিসা পান, আর আপনার পরিবার এবং আপনার মুখে হাসি ফুটুক এই প্রত্যাশাই করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, মুক্তের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।